ডেথ নোট পার্ট 1 যেখানে শেষ হয়েছিল সেখান থেকে ডেথ নোট পার্ট 2 দ্য লাস্ট নেম গল্প শুরু হয়। ডেথ নোট খুবই থ্রিলিং একটা গল্প। ফার্স্ট পার্টের মতো সেকেন্ড পার্টে অনেক টুইস্ট আর থ্রিলিং রয়েছে। যাদের কাছে প্রথম পর্ব ভালো লেগেছে তারা সেকেন্ড পার্ট অনেক এনজয় করবে। এক্সপ্লেন ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমাদের কাছে জানতে চাই তোমরা কার সাপোর্ট করছো। কিরা সাপোর্ট করলে ভিডিওতে লাইক করো, আর এলে সাপোর্ট করলে কমেন্টে জানিয়ে দাও। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট দ্য লাস্ট নেম মুভির গল্প। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর। আর আমি শাকিল আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা একজন অ্যাক্ট্রেসকে দেখতে পাই যার নাম মিসা আমানে। তাকে একজনের থেকে দূরে পালাতে দেখি। সেই লোকটা মিসাকে মারার জন্য মিসার উপর আক্রমণ করছে। মিসা ও জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে লাগে, কিন্তু তখন আশেপাশে কোনো মানুষ ছিল না। তখন একটা সিনেগামী এসব কিছু দেখছিল। সেই আক্রমণ করা লোকটার নাম তার ডেথ নোটে লিখে ফেলে। এতে লোকটা মিসাকে মারার আগে নিজেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর একটা ডেথ নোট উপর থেকে মিসার সামনে এসে পড়ে। এটাও লাইটের কাছে থাকা ডেথ নোটের মতোই একটা ডেথ নোট। তার মানে পৃথিবীতে একই সাথে দুইটা ডেথ নোট আর দুইটা ডেথ গড মানে সিনিগামি রয়েছে। এইদিকে আমরা আগের পর্বে যেমনটা দেখেছিলাম, লাইট তার প্ল্যান পুরা করার জন্য টাস্ক ফোর্সে যুক্ত হয়ে এলের আসল নাম জানার জন্য তার গার্লফ্রেন্ড শিউরিকে মেরে ফেলছিল। পরের দিন লাইট শিউরির ফিউনারালে অংশগ্রহণ নিতে আসে। লাইট তার বাবাকে বলে সে কিরাকে দৌড়িয়ে দিয়ে শিউরির হত্যার বদলা নিবে। তখন রিউক হাসতে হাসতে বলে, তুমি তো আসল কিরা, তুমি নিজেকে দৌড়িয়ে দিবে নাকি? এরপর ওয়াটারি কিরাকে টাস্ক ফোর্সের গোপন হেডকোয়ার্টারে নিয়ে যায়। অনেক সুরক্ষিত সিকিউরিটি পার করে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে। ওয়াটারি বলে, রিওজাকি আমি লাইটকে নিয়ে এসেছি। এটা শুনে সাথে সাথে লাইট বলে, রিওজাকি তাহলে তোমার নকল নাম? তুমি কিরা থেকে নিজেকে বাঁচানোর জন্য নকল নাম ব্যবহার করছো। এল বলে, তুমি অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু তুমি এটা কিভাবে বুঝতে পারলে? লাইট বলে, কিরার কেস নিয়ে লজিক্যালি চিন্তা করলে এটা বোঝা খুবই সহজ। এল বলে, তুমি আসলে অনেক ইন্টেলিজেন্ট, তবে আমি সন্দেহ করছি যে তুমি আসল কিরা। লাইট এলের সাথে দাবা খেলতে খেলতে বলে, তুমি কি মজা করছো নাকি? এল বলে, আমি মজা একদমই পছন্দ করি না। লাইট বলে, তাহলে তুমি আমার মতো ডেঞ্জারাস একজনকে টাস্ক ফোর্সে ইনভাইট করছো কেন? এল বলে, আমি মারা গেলে সবাই বুঝে যাবে তুমি আসল কিরা। লাইট বলে, তুমি এত শিওর কিভাবে হলে? এল বলে, আমাদের ইনভেস্টিগেশনের সকল তথ্য কিরার কাছে লিক হয়ে যাচ্ছিল, তাই আমরা এফবিআই এজেন্ট লাগিয়ে টিমের সবার ফ্যামিলি মেম্বারদের উপর নজর রেখেছিলাম। তুমিও তাদের মধ্যে একজন। এই মিশনে সকল এফবিআই এজেন্ট মারা গিয়েছে, তবে আমরা একজনকে খুঁজে পেয়েছি যার উপর সন্দেহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তুমি। তাই আমরা তোমার বাড়িতে রুমে ক্যামেরা আর বক্স লাগিয়েছিলাম। লাইট বলে, এটা তো ইনলিগাল। এল বলে, আমি জানি তুমি কোনোভাবেই বুঝে গিয়েছিলে তোমার বাড়িতে ক্যামেরা আছে। এমনকি নাওমিকেও আমরা কোনো ধরনের ইনফরমেশন দেইনি, তবুও নাওমি ইনভেস্টিগেশন করে তোমার কাছে পৌঁছে গিয়েছিল। তখন অন্য ডিটেকটিভরা বলে, লাইট মাত্রই তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে, তার সাথে এসব কথা বলা মোটেও উচিত হচ্ছে না। এল বলে, কিরা মৃত্যু সিচুয়েশন নিজের মতো করে সাজাতে পারে, তাই এটাও হতে পারে লাইট শিউরি আর নাওমিকে কন্ট্রোল করে প্ল্যান মতো হত্যা করেছে। লাইট বলে, সে যদি এমনটা করে থাকে তাহলে এর পিছনে কি কারণ থাকতে পারে? এল বলে, যাতে সে সবার সিম্পেথি পেয়ে টাস্ক ফোর্সে জয়েন করতে পারে আর এল এর আসল নাম জেনে তাকে মারতে পারে। তখন ডিটেকটিভ মাতসুদা এল এর উপর অনেক রেগে যায়। সে বলতে থাকে এল একজন হার্টলেস মানুষ, তার দয়া মায়া নেই। তো বুঝতেই পারছো লাইট অনেক ইন্টেলিজেন্ট হলেও এল কোনো অংশে লাইটের থেকে কম যায় না। সে ইজিলি কিরা চালগুলো ধরে ফেলতে পেরেছে। লাইট জিজ্ঞাসা করে, তাহলে বলো আমি কিভাবে খুনগুলো করেছি? এল বলে, এখন শুধু এই একটা জিনিসই আমার জানতে হবে। লাইট বলে, যদি প্রমাণ হয় সেই কিরা তাহলে কি হবে? এল বলে, দুর্ভাগ্যবশত তোমার মৃত্যুদণ্ড হবে। তখনই লাইট দাবা খেলায় এলকে চেকমেট করে দেয়, মানে লাইট জিতে যায়। এল এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি অনেক বুদ্ধিমান। অন্য একজন ডিটেকটিভ বলে, এল শুধু লাইটকে একটু বাজিয়ে দেখেছে, তারা এখন আর লাইটকে কিরা হিসেবে সন্দেহ করছে না। এল বলে, আমিও আশা করি তুমি কিরা না। তখন রিউক লাইটকে বলে, তুমি চাইলে এখন এল এর নাম খুব সহজে জেনে তাকে মেরে ফেলতে পারো। তার জন্য তোমাকে শুধু তোমার অর্ধেক আয়ু দিয়ে আমার সাথে ডিল করে সিনেগামি চোখ নিতে হবে। তবে কিরা এই অফার অ্যাকসেপ্ট করে না। এইদিকে সাকুরা টিভির স্টুডিওর সামনে সাকুরা টিভির ফেস্টিভ্যাল নামে একটা মেলা হচ্ছিল। সেখানে লাইটের বোন সাইও ঘুরতে এসেছে। তখনই চিফ ইয়াগামির কাছে খবর আসে কিরা সাকুরা টিভির কাছে তার কিছু ভিডিও টেপ পাঠিয়ে সেগুলো নিউজে দেখাতে বলেছে। টিভি চালিয়ে দেখতে পায় সাকুরা টিভিতে বলা হয়েছে 3 দিন আগে কেউ একজন তাদেরকে 2টা ভিডিও স্টেপ পাঠিয়েছে। সে নিজেকে সেকেন্ড কিরা হিসেবে পরিচয় দিয়েছে। প্রথম ভিডিওতে বলা হয়েছে একজন ক্রিমিনালকে যাকে সাম্প্রতিক সময় গ্রেপ্তার করা হয়েছে সে মারা যাবে, আর সে সত্যি গতকাল হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং দ্বিতীয় ভিডিও টেপটা যা আজকে এই লাইভ সময় সম্প্রচার করতে বলা হয়েছে, যদি তারা এমনটা না করে তাহলে সেকেন্ড কিরা সাকুরা টিভি সবাইকে মেরে ফেলবে। এরপর সেকেন্ড কিরার পাঠানো ভিডিওটা চালানো হয়। সে বলতে শুরু করে, আমি হলাম সেকেন্ড কিরা, আমিও কিরার মতো ক্রিমিনালদেরকে ঘৃণা করি।
আমি এমন একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই যেখানে কোনো ক্রাইম থাকবে না, আর যে আসল কিরার বিরুদ্ধে যাবে সে আমার শত্রু হয়ে যাবে। কিরাকে কোনোভাবে বাধা দিলে তাকেও মরতে হবে, যাতে পৃথিবী শান্তি বজায় থাকে। এরপর সেকেন্ড কিরা বলে হিমিবা কাজুকো নামে এক ব্যক্তি কিরার বিরুদ্ধে কথা বলছে, তাই তাকে লাইভে হত্যা শাস্তি দেওয়া হবে আর সে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর সত্যি সত্যি হিবিমা লাইভের টক শোতে কিরার বিরুদ্ধে কথা বলার সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। সেকেন্ড কিরা বলে সবাইকে কিরাকে রক্ষাকর্তা হিসেবে মেনে নিতে হবে, তারা একসাথে মিলে নতুন একটা দুনিয়া তৈরি করবে। এখন শুধু কিরাই অন্যায় অত্যাচারে তলিয়ে যাওয়া এই পৃথিবীটাকে বাঁচাতে পারে। তখন সাকুরা টিভির সামনে থাকা কিছু মানুষ সেকেন্ড কিরার কথায় মোটিভেট হয়ে কিরার নামে স্লোগান দিতে শুরু করে। ততক্ষণে টাস্ক ফোর্সের একজন ডিটেকটিভ মগি সেখানে এসে সবাইকে বলে, তোমরা কিরাকে সাপোর্ট করো না, কিরা একজন খুনি, সে নৃশংসভাবে মানুষকে হত্যা করে। এরপর মুহূর্তের মধ্যে ডিটেকটিভ মগি হার্ট অ্যাটাক করে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। এতপর মগি মারা যায়। লাইটের বোন সায়ো মগিকে চিনত। সায়ো তখন সেখানে ছিল, সে মগির কাছে ছুটে আসে। তারপর দুজন পুলিশ সেখানে এসে সবাইকে চলে যেতে বলে, আর তাদেরও একই অবস্থা হয়, তারা দুজনই হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন অন্য ডিটেকটিভটা সাকুরা টিভিতে যেতে চায়। এল বলে এখন সেখানে গেলে মগির মতো তারাও মারা যাবে। এল কতটা ইন্টেলিজেন্ট সেটা এখান থেকে আমরা বুঝতে পারি। এল বলে মনে হচ্ছে এই সেকেন্ড কিরা কারো ফেস দেখে তাকে মেরে ফেলতে পারে। সে অর্ডার দেয় সেখান থেকে সকল পুলিশকে যেন সরিয়ে নেওয়া হয়, না হলে তারাও মারা যাবে। এরপর সেকেন্ড কিরা আসল কিরাকে তার সাথে দেখা করতে বলে। সে বলে তার কাছে সিনেগামির চোখ আছে, সে কিরাকে সাহায্য করতে পারবে। এটা শুনে এল শক হয়ে চেয়ার থেকে পড়ে যায়। এল বলে এখন কি আমার ডেড গড সিনিগামিকেও বিশ্বাস করতে হবে নাকি? সিচুয়েশন কন্ট্রোল করার জন্য লাইট বলে হয়তো সিনিগামি মানে হত্যা করাকে বোঝানো হয়েছে। এইদিকে সাকুরা টিভির সামনে লাইটের বোন সায়ো চিৎকার করে বলে কিরা ন্যায় বিচার করছে না, সে একজন খুনি, সে কিভাবে মানুষদেরকে ইজিলি ভাবে মেরে ফেলছে। সায়োকেও তখন সাকুরা টিভিতে লাইভে দেখানো হচ্ছে, তার মানে সেকেন্ড কিরা সায়োকেও মেরে ফেলতে পারে। লাইট এটা দেখে তার বোনের জন্য আতঙ্কিত হয়ে যায়। আমরা দেখতে পাই যে এই সব খুন করছে মানে সেকেন্ড কিরা, সে সায়োর নাম ও আয়ু দেখতে পাচ্ছে। তার মানে সেকেন্ড কিরা সিনিগামির সাথে অর্ধেক আয়ুর বিনিময়ে সিনিগামির সাথে চোখের ডিল করেছে। তখনই আমরা এইসব কিছু ঘটনা সেই সেকেন্ড কিরাকে দেখতে পাই। এটা মূলত সেই অ্যাক্ট্রেস আমানে মিসা, যাকে মুভির শুরুতে একটা ডেথ নোট পেতে দেখেছিলাম। সে সায়োর এইসব কথায় অনেক রেগে যায়, তবে সায়োর নাম ডেথ নোটে লেখে না। ততক্ষণে একজন অফিসার মাথা হ্যামলেট পরে তার মুখ ডেকে এসে সাকুরা টিভির ডিসপ্লে আর ক্যামেরা ভেঙে ফেলে। তখন আমরা দেখতে পাই এটা হচ্ছে লাইটের বাবা চিফ ইয়াগামি। চিফ সায়োর ফেস ডেকে দিয়ে সায়োকে সেভ করে। এরপর ভিতরে গিয়ে বয় দেখে সাকুরা টিভি সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর চিফ কল করে বলে সেকেন্ড কিরা পাঠানো ভিডিও ট্যাপগুলো জব্দ করা হয়েছে। লাইট দ্রুত তার বাবা আর বোনকে দেখার জন্য সেখানে যেতে থাকে। লাইট বলে সেকেন্ড কিরার কাছে সিনিগামির চোখ আছে, যদি সে আসলে কিরা সাপোর্টার হয়ে থাকে তাহলে সিনিগামির চোখ ব্যবহার করে ইজিলি এলকে মেরে ফেলা যাবে। তাই এল এর আগে সেকেন্ড কিরাকে খুঁজে বাইর করতে হবে। মিসা মূলত সাকুরা টিভি স্টুডিওতে তার নতুন গান রেকর্ড করতে এসেছিল, মানে সে সাকুরা টিভি দ্বিতীয় তালাতে ছিল। লাইট সেখানে এসে তার বাবার বোনের সাথে দেখা করে। একই সময় মিসা উপর থেকে নিচে নামছিল, তখন মিসা লাইটকে দেখতে পায়। মিসা সিনিগামি চোখের কারণে অন্যদের নাম আর আয়ু দেখতে পাচ্ছিল, কিন্তু লাইটের নাম দেখতে পাচ্ছে কিন্তু আয়ু দেখতে পাচ্ছে না। তখন মিসা বুঝে যায় লাইট ইয়াগামি হচ্ছে তার বস, মানে আসল কিরা। কারণ যার কাছে ডেথ নোট থাকে তার আয়ু অন্য ডেথ নোটের মালিক সিনিগামি চোখ দিয়েও দেখতে পায় না। এভাবে মিসা আসল কিরাকে খুঁজে পায়। এইদিকে ভিডিও ট্যাপে থাকা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে ডিটেকটিভরা জেনে যায় যে সেকেন্ড কিরা হচ্ছে একটা মেয়ে। এল বলে এমনও হতে পারে আসল কিরা তাদেরকে কনফিউজ করার জন্য এসব করছে, যাতে সে বোঝাতে পারে সে ছাড়াও কিরা আছে। লাইট বলে এটা অসম্ভব, কারণ ফার্স্ট কিরা শুধু ফেস দেখে খুন করতে পারে না, কিন্তু সেকেন্ড কিরা ফেস দেখে খুন করেছে। এমনকি ভিডিও ট্যাপগুলো চাইল্ডিশ ছিল, তার মানে সেকেন্ড কিরা অনেক বোকা আর প্রথম কিরার থেকে আলাদা। এমনকি প্রথম কিরা ইনোসেন্টদেরকে মারে না, এই কিরা মেরেছে। এল বলে যদি সেকেন্ড কিরা আর আসল কিরা একসাথে হাত মিলায় তাহলে অনেক ভয়ানক কিছু হবে, তাই সেকেন্ড কিরাকে যত দ্রুত সম্ভব ধরতে হবে। এল তখন সন্দেহ করে সেকেন্ড কিরা সম্ভবত সাকুরা টিভির স্টুডিওর ভিতর থেকে এসব করছে, তাই সে ওই সময় সাকুরা টিভি স্টুডিওতে থাকা সবার নামের লিস্ট বের করতে বলে। আর চিফ ইয়াগামিকে সাকুরা টিভির মাধ্যমে আসল কিরাকে একটা মেসেজ পাঠানোর ব্যবস্থা করতে বলে। অন্যদিকে সাকুরা টিভি সবাই তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যাওয়ায় অনেক আনন্দ করছিল। সবাই সাইকো নামে টিভি অ্যাঙ্গারকে সম্পূর্ণ ক্রেডিট দেয়। তখন একজন রিপোর্টার অন্য একজন রিপোর্টার তাকাদাকে বলে সম্পূর্ণ ক্রেডিট তাকাদার পাওয়ার কথা, কারণ তাকাদা প্রথম দিন থেকে কিরার পক্ষে রিপোর্ট তৈরি করেছে, যার কারণে সেকেন্ড কিরা তাকে ভিডিও ট্যাপগুলো পাঠিয়েছিল। তাকাদাকে সাইকোর জায়গায় থাকার কথা। তখন তাকাদা বলে সাইকোর জায়গায় যেতে হলে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করতে হতো, যেটা সে করেনি। সাইকো কম্প্রোমাইজ করেছে তাই সে অ্যাঙ্গার হয়েছে। এদিকে মিসা ইন্টারনেটে সার্চ করে লাইট
ইয়াগামির সকল ডিটেলস বের করে ফেলে। এক দেখাতে সে লাইটকে পছন্দ করে ফেলেছে। ডিটেকটিভরা সেদিন সাকুরা টিভির স্টুডিওতে থাকা সবার আইডেন্টিটি বের করে ইনভেস্টিগেশন করতে শুরু করে, যাদের মধ্যে আমানে মিসাও একজন। সেদিন রাতে মিসা রাস্তায় লাইটের সামনে চলে আসে। সে লাইটকে ডিরেক্ট বলে, আমি ভেবেছি তুমি হয়তো টেনশনে আসো, তাই এখানে তোমার সাথে দেখা করতে চলে আসলাম। এরপর মিসা লাইটকে তার ডেথ নোটটা দেখায়। লাইট ডেথ নোট দেখে বুঝে ফেলেছে এটাই আসলে সেকেন্ড কিরা। ডেথ নোট টাচ করার সাথে সাথে সে সেকেন্ড শিনিগামি র্যামকে দেখতে পায়। রাস্তায় আর কোনো কথা না বলে লাইট মিসাকে তার বাড়িতে তার রুমে নিয়ে আসে। লাইট জিজ্ঞেস করে সে কিভাবে জেনেছে লাইট হচ্ছে আসল কিরা। মিসা বলে সে তার অর্ধেক আয়ু বিনিময়ে সে শিনিগামির চোখ নিয়েছে। সে অন্যদের আয়ু দেখতে পেলেও লাইটের আয়ু দেখতে পায়নি। এটা ভেবে সে বুঝে গেছে লাইটের কাছেও ডেথ নোট আছে, তার মানে লাইটই হচ্ছে আসল কিরা। এই ব্যাপারটা কিন্তু লাইট নিজেও জানতো না। তখন লাইট রিউককে বলে তাকে এই রুলসটা জানালো না কেন। রিউক বলে লাইট তো কোনো সময় জানতেই চায়নি। এরপর মিসা লাইটকে তার পরিচয় দেয়, সে মোটামুটি অনেক ফেমাস। লাইট বলে মিসা বাচ্চাদের মতো কাজ করেছে, সে খুব সহজে ধরা পড়ে যাবে, আর সে ধরা পড়লে লাইটও সহজে ধরা পড়ে যাবে, তাই তারা একসাথে কাজ করতে পারবে না। মিসা বলে সে তার চোখ দিয়ে এলের নাম জেনে এলকে মারতে পারবে এবং সে এখন থেকে লাইটের কথা মতো কাজ করবে, এতে পুলিশের কাছে সে ধরাও পড়বে না। লাইট বলে পুলিশ অলরেডি মিসার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে। তখন মিসা বলে সে এতটা বোকা না, ভিডিও টেপে থাকা ফিঙ্গারপ্রিন্ট অন্য একটা মেয়ের। তাও যদি লাইট অবিশ্বাস করে মিসা তার ডেথ নোটটা লাইটকে দিয়ে দেয়। যদিও সে লাইটকে ডেথ নোট দিয়ে দিয়েছে, তবুও যতক্ষণ পর্যন্ত মিসা ডেথ নোটের মালিকানা নিজের ইচ্ছায় না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ডেথ নোটের মালিক থাকবে এবং সিনিগামি চোখ ব্যবহার করতে পারবে। এভাবে সে এলের নাম জেনে লাইটকে সাহায্য করতে পারবে। মিসা বলে লাইট যদি সে নিজের কাজেও ব্যবহার করে তবুও সে খুশি থাকবে। মিসা আরও বলে প্রয়োজন হলে যেন লাইট মিসার নাম ডেথ নোটে লিখে মিসাকেও মেরে ফেলে। এর বিনিময়ে মিসা শুধু লাইটের গার্লফ্রেন্ড হতে চায়। লাইট জিজ্ঞাসা করে সে এইসব কেন করেছে। তখন র্যাম মিসার অতীতের একটা ঘটনা বলে। একদিন রাতে মিসা বাহির থেকে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা মা আর ছোট ভাই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তখনই সে বাইরে তাকিয়ে খুন করা লোকটিকে দেখে ফেলে। খুনি যদিও পালিয়ে যায়, কিন্তু মিসা তার চেহারাটা অনেক ভালো করে দেখেছিল। মিসার দেওয়া তথ্য মতে পুলিশকে খুনি অ্যারেস্ট করে, কিন্তু মিসা যেহেতু একমাত্র প্রত্যক্ষদর্শী, এছাড়া আর কোনো প্রমাণ নেই, তাই কিছুদিনের মধ্যে সেই খুনিটা ছাড়া পেয়ে যায়। এই ঘটনায় মিসা অনেক ভেঙে পড়ে, সে একা একা থাকতে শুরু করে। হঠাৎ একদিন মিসা জানতে পারে তার ফ্যামিলিকে হত্যা করা খুনি মারা গেছে, আর তাকে মেরেছে কিরা নামে একজন। তারপর থেকে মিসা কিরাকে তার বস মানতে শুরু করে। এসব শুনে লাইট মিসার সাথে হাত মিলাতে রাজি হয় এবং মিসাকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। তবে লাইটের সম্পর্কে আমরা যা জেনেছি তাতে বুঝতে বাকি নেই যে লাইট মিসাকে তার কাজের জন্য ইউজ করবে। লাইট মিসাকে বলে যদি তাদের মধ্যে কোনো একজন ধরা পড়ে তাহলে অন্যজনের নাম নিতে পারবে না, এমনকি ডেথ নোটের সম্পর্কে বলতে পারবে না। মিসাও লাইটকে প্রমিস করে সে বলবে না। লাইট মিসাকে বলে সে মিসাকে এলের কাছে নিয়ে যাবে যাতে মিসা এলের নাম দেখতে পারে, এভাবে তারা এলকে ইজিলি মারতে পারবে। তখন র্যাম এসে লাইটকে বলে লাইট যদি কখনো মিসাকে মারার চেষ্টা করে তাহলে তার আগে র্যাম লাইটকে মেরে ফেলবে। পরের দিন লাইট তার কলেজে কাজ করার সময় এল সেখানে আসে। এল বলে কয়েকদিন হয়ে গেছে এখনো কিরা নতুন কোনো হত্যা করেনি, তাই সে সন্দেহ করছে আসল কিরা এবং সেকেন্ড কিরা একে অপরের সাথে হাত মিলিয়েছে। লাইট বলে এলের এভাবে পাবলিকলি নিজের ফেস দেখানো ঠিক হচ্ছে না। এল বলে সে যে এল এটা একমাত্র লাইটই জানে, অন্য কেউ এলকে চিনে না। যদি লাইটই কিরা হয় তাহলে সেকেন্ড কিরাকে এলের পরিচয় বলে দেয়, তাহলে সে মারা যাবে। আর এসবের জন্য সে একটা মাস্ক নিয়ে এসেছে। তারা ক্লাস থেকে বের হওয়ার সময় এল বলে সে একটা ইম্পর্টেন্ট কাজে এখানে এসেছে। তখনই মিসা লাইটের সাথে দেখা করতে আসে। মিসাকে দেখে লাইট অনেক খুশি হয়, কারণ মিসা এখন লাইটের নাম জানতে পারবে। ঠিক এমনটাই হয়। মিসা মজা ছলে লাইটের মাস্কটা খুলে ফেলে আর এলের আসল নাম জেনে যায়। তবে এল মিসার হাত ধরে বলে সে মিসার অনেক বড় একটা ফ্রেন্ড। তখনই আশেপাশে সকল স্টুডেন্টরা মিসাকে চিনে ফেলে, তারা মিসাকে ঘিরে ধরে। এরপর মিসা লাইটকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এলও তখন হেডকোয়ার্টারে ফিরে যেতে শুরু করে। তখন লাইট মিসার থেকে এলের নাম জানার জন্য মিসাকে কল করে, কিন্তু এখানে একটা টুইস্ট ঘটে যায়। মিসার কল এল রিসিভ করে, মানে বীরের মধ্যে এল মিসার ফোনটা চুরি করে নিয়েছে। লাইট বলে মিসার ফোন তোমার কাছে কেন? এল বলে সে এই মোবাইলটা নিচে পড়ে থাকতে দেখে তুলে নিয়েছে। লাইট এল এর থেকে মিসার ফোন কেড়ে নেয়। এল বলে মাত্রই তো তোমার সাথে মিসার দেখা হলো, তাহলে এখনই মিসাকে কল করা কি প্রয়োজন হলো? হয়তো তুমি মিসাকে অনেক বেশি ভালোবাসো, অথবা তোমার মিসার কাছ থেকে ইমার্জেন্সি কিছু জানার আছে। এইদিকে ডিটেকটিভরা মিসাকে অ্যারেস্ট করে হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেই খবর এলকে জানানো হয়। এল লাইটকে বলে মিসাকে সেকেন্ড কিরা সন্দেহ করে গ্রেফতার করা হয়েছে।
কারণ মিসা কিরার এক কনিষ্ঠ ভক্ত। আর সাকুরা টিভির স্টুডিওতে মিসার উপস্থিতি ছিল। এল লাইটের কাছ থেকে মিসার ফোন নিয়ে নেয় আর লাইটকে কিছুদিনের জন্য হেডকোয়ার্টার থেকে দূরে থাকতে বলে। এরপর এল সেখান থেকে চলে যায়। মিসা মানে সেকেন্ড কিরা কারো ফেস দেখে তাকে মেরে ফেলতে পারে। মিসাকে একটা রুমে হাত পা বেঁধে তাকে আটকে রাখা হয়। তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। মিসা যেহেতু একজন সেলিব্রিটি, তাই এল এজেন্টের মাধ্যমে মিসা হসপিটালে ভর্তি আছে এই খবর ছড়িয়ে দিতে বলে। এল চিফ ইয়াগামিকে বলে লাইট আর মিসা একে অপরের বন্ধু। ইতিমধ্যে মিসা তাদের বাড়িতেও গিয়েছিল। তার মানে মিসা যদি সেকেন্ড কিরা হিসাবে প্রমাণিত হয়, তাহলে লাইট যে আসল কিরা সেটাও প্রমাণ হয়ে যাবে। এইদিকে লাইট বলে মিসা পুলিশকে সবকিছু বলে দেওয়ার আগে তাকে র্যামের সাথে যোগাযোগ করতে হবে। রিউক বলে সিনিগামিরা সবসময় তাদের ডেথ নোটের আসল মালিকের সাথে থাকে। যতক্ষণ পর্যন্ত মালিক নিজের ইচ্ছায় ডেথ নোটের মালিকানা না ছাড়বে অথবা মারা না যায়, ততক্ষণ পর্যন্ত সিনিগামিরা মুক্ত হয় না। তার মানে র্যাম এখনো মিসার সাথে আছে। এরপর 2 দিন কেটে যায়, তবুও মিসা কিছুই স্বীকার করে না, এমনকি নিজেকে নির্দোষও বলে না, একেবারে চুপচাপ হয়ে আছে। হঠাৎ করে মিসা চিৎকার করে বলে সে আর সহ্য করতে পারছে না আর বারবার তাকে মেরে ফেলতে বলে। মিসা বলে তুমি তো খুব সহজে আমাকে মেরে ফেলতে পারবে, প্লিজ আমাকে মেরে ফেলো। আমার তো সেই দিনই মরে যাওয়ার কথা ছিল, যেদিন আমার ফ্যামিলির সবাই মারা গিয়েছিল। এলসহ অন্য ডিটেকটিভরা ভাবে মিসা এই কথাগুলো তাদেরকে বলেছে, কিন্তু আমরা তো জানি মিসা এই কথাগুলো আসলে র্যামকে বলেছে। এর কিছুক্ষণ পর র্যাম লাইটের কাছে আসে। র্যাম বলে মিসা ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে, সে শুধুমাত্র লাইটকে বাঁচানোর জন্য নিজের মৃত্যু কামনা করছে। তবে র্যাম মিসাকে বুঝিয়ে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিতে বলেছে, কারণ সে মিসাকে অনেক পছন্দ করে, তাই সে তাকে মারতে পারবে না। ডেথ নোটের মালিকানা ছেড়ে দেওয়ায় র্যাম মিসার ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি মুছে দিয়েছে। এমনকি মিসা এটাও ভুলে গেছে যে লাইট ইয়াগামি হচ্ছে কিরা। তার শুধু এটাই মনে আছে যে সে লাইটকে ভালোবাসে এবং লাইট তার বয়ফ্রেন্ড। র্যাম লাইটকে ওয়ার্নিং দেয় মিসাকে যেই করে হোক উদ্ধার করতে বলে, নয়তো সে লাইটকে মেরে ফেলবে। লাইট বলে ডেড গার্ড সিনিগামি একজন মানুষের প্রতি এত দরদ থাকার পিছনে এত কারণ কি? র্যাম বলে আমি শুধু জেলাসকে দেওয়া ওয়াদা পূরণ করেছি। তখন আমরা একটা ঘটনা জানতে পারি, জেলাস নামে একটা সিনিগামি মিসাকে অনেক পছন্দ করত। সে সারাক্ষণ মিসাকেই দেখতো। মা বাবাহীন মিসার প্রতি জেলাসের একটা টান কাজ করত। সে মিসাকে নিজের মেয়ের মতো দেখতো। যেদিন মিসাকে একজন খুনি অ্যাটাক করেছিল, সেদিনই মূলত মিসার আয়ু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মিসার মৃত্যু মেনে নিতে না পেরে জেলার সেই খুনির নাম ডেথ নোটে লিখে দেয়। এতে সেই খুনি মারা যায় এবং মিসার আয়ু বেড়ে যায়। তবে রুলস অনুযায়ী সিনিগামিরা মানুষের জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু কাউকে বাঁচাতে পারবে না। যেহেতু জেলাস মিসাকে বাঁচিয়েছে, তাই জেলাস টুকরো টুকরো হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে জেলাস র্যামকে মিসার যত্ন নিতে বলে। তাই র্যাম মিসাকে জেলাসের ডেথ নোট দিয়ে মিসার সাথে সাথে থেকেছে আর মিসাকে রক্ষা করেছে। লাইট বলে তার মানে কোনো সিনিগামী মানুষদের প্রেমে পড়লে তাকে মরতে হবে। র্যাম আবারও লাইটকে বলে যদি সে মিসাকে না বাঁচায় তাহলে সেই লাইটকে মেরে ফেলবে। লাইট বলে এটা ভুলে যেও না, যদি আমি মারা যাই তাহলে মিসাও নিজেও মারা যাবে। তবে মিসাকে উদ্ধার করার জন্য একটা উপায় আছে, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এরপর লাইট জঙ্গলে গিয়ে মিসা লাইটকে যে ডেথ নোটটা দিয়েছিল, মানে জেলাসে সেই ডেথ নোটটা র্যামকে দিয়ে কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। র্যামকে লাইট কোথায় পাঠিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর লাইট সে নিজের ডেথ নোটটাও জঙ্গলের মাঝে একটা বক্সে রেখে মাটি চাপা দিয়ে দেয় আর রিউককে বলে যখন সে বলবে আমি ছেড়ে দিচ্ছি, তখন যেন রিউক বুঝে নেয় যে সে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে। মানে লাইট এখান থেকে অনেক বড় কিছু একটা প্ল্যান করেছে। এদিকে মিসা যেহেতু ডেথ নোটের সকল স্মৃতি ভুলে গেছে, তাই সে বুঝতে পারছে না তাকে কেন এখানে আটকে রাখা হয়েছে। সে ভাবে তাকে কিডন্যাপ করে এনেছে। এতদিন চুপচাপ থাকা মিসা এখন চিৎকার করে চেঁচামেচি করতে শুরু করে, যা এল এবং অন্যদেরকে কনফিউজ করে দিয়েছে। তখন লাইট হেডকোয়ার্টারে এসে বলে সে ভাবছে সেই হয়তো কিরা, কারণ সে আগে থেকে চারদিকে গোটা অন্যায় অবিচার নিয়ে ভাবতো। হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ সে নিজেই কিরা কিন্তু সে নিজেও জানে না। তাই সে নিজেকে মিসার মতো পর্যবেক্ষণে রাখতে চায়, যাতে সে কনফার্ম হতে পারে। লাইটের বাবা বলে একবার তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, সে কিরা না, তাই এসবের আর কোনো প্রয়োজন নেই। তখন অন্য একজন অফিসার বলে তখন লাইটকে শুধু বাড়িতে পর্যবেক্ষণ করা হয়েছিল, লাইট বাইরের বাহিরে কি করেছে সেটা তারা জানে না। তাই সিদ্ধান্ত হয় লাইটকে মিসার মতো আটকে রাখা হবে। কিন্তু এর মাঝে যদি আসল কিরা কোনো ক্রিমিনালকে হত্যা করে, তাহলে প্রমাণ হবে লাইট কিরা না। লাইট এবং মিসা দুজনকে মুক্তি দেওয়া হবে। আর ডেথ নোট পার্ট 2 এখানে শেষ হয়ে যায়। মূলত ডেথ নোট দ্য লাস্ট নেম মুভিটা একসাথে এক্সপ্লেন করলে প্রায় 40 মিনিটের মতো লং টাইম ভিডিও হয়ে যায়। তাই আমি মুভিটাকে 2টা পার্টে ভাগ করেছি। তবে যত দ্রুত সম্ভব এই মুভির বাকি অংশ নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অবশেষে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।